কর। আজ যুবকেরা জাগতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তটে স্বৈর শাসককে যেমন ভারতে পালাতে বাধ্য করেছ, উসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের জায়গা সোনার বাংলায় হবে না, হবে না, হবে না। মাননীয় প্রধান উপদেষ্টা, বিনয়ের সাথে আরজ করে কথা বলছি, উপদেষ্টা ক্যাবিনেট আপনাদেরকে জানাচ্ছি 24 ঘন্টার ভিতরে উসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করে বাইতুল মুকাররমের সামনে যদি ফাঁসি দেওয়া না হয়, 56,000 বর্গ মাইলের বাংলার জমিনে দাউ দাউ করে দাবানলের মতো আগুন জ্বলবে। ঠিক কিনা কও? একদিকে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকে স্বৈর শাসকের অন্যায়ভাবে হত্যা করেছে, যেই সরকারের আমলে আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, পলাতক স্বৈর শাসককে ইন্টারপোলের মাধ্যমে বাংলার জমিনে এনে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। 20 কোটি মানুষের প্রাণের দাবি। ঠিক কিনা কন? যেই ডাক্তারের তত্ত্বাবধানে কলিজার টুকরা আল্লামা দিলাওয়ার হুসাইন সাঈদীকে হত্যা করা হয়েছে, ওই ডাক্তারকে গ্রেফতার করে রিমান্ড দিয়ে জানতে হবে কলিজার টুকরা সাঈদীকে কিভাবে হত্যা করা হয়েছে। বাংলার জমিনে ইনসাফ নাই। ইনসাফের ফেরিওয়ালা আমার ভাই উসমান হাদি। আজ মানুষের লাইফের সিকিউরিটি নাই। এখান থেকে কথা বলে আমি ঢাকায় ফিরতে পারবো কিনা সেই সিকিউরিটি এখন আমি দিতে পারি না। ঠিক কিনা কন? আজ বাংলাদেশটা একটা দানব সমাজে পরিণত হয়ে যাচ্ছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে বিনীত আরজ করব, যদি উসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দিতে পারেন, তবেই হয়তো উসমান হাদির আত্মা শান্তি পাবে আর এই বাংলার জমিনে ইনসাফ কায়েম হবে। ঠিক কিনা কও? একবার স্লোগান ছিল স্বৈর শাসককে তাড়ানোর জন্য, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বলছে কে বলছে কে স্বৈরাচার। ঠিক আজকের স্লোগান তার বিপরীত, তুমি কে আমি কে, উসমান হাদি উসমান হাদি। ঠিক কিনা কও? ভারতের দালালেরা, কারণ কাঁটাতারের উপরে আছে ভারতের দালালেরা, কাকা বাবু দাদা বাবুরা, আর এই বাংলার জমিনে এখনো আছে রাষ্ট্রদ্রোহী রাজাকারের বাচ্চা যারা ভারতের পাঁচাটা গোলাম। ঠিক কিনা কও? এই ভারতের দালালেরা উসমান হাদিকে অন্যায়ভাবে হত্যা করেছে। আমাদেরকে বলতো রাজাকার, আমরা নাকি পাকিস্তানের দালাল। 17 বছর অন্যায় করা, পীড়ন দেওয়া, হত্যা করা, জেল দেওয়া, গুম করা, ফাঁসি দেওয়া, এরপরেও কি কোনো আলেম ওলামা বাংলাদেশের নাগরিক পাকিস্তানে গিয়ে পলাইছে? তাহলে আপনি আমাদের ভারতের দালাল পাকিস্তানের দালাল বললেন কেমনে? কারণ যে যে দেশের দালাল সে সেই দেশে পালায়। বুঝলেন কেমনে? পলাইছে কোথায়? কথা বলছেন না কেন? কোথায়? ঠিক সেই ভারতের মদদে তুষ্ট হওয়া দালাল এই বাংলাদেশের বুকে ঘাপটি মেরে আছে। যুবকেরা তোমাদের জাগতে হবে। স্বৈর শাসককে যেভাবে বিতাড়িত করেছো, ভারতের দালালদেরকে বাংলার জমিন থেকে সেই একইভাবে তাড়াতে হবে। যুবকেরা রাজি আছো? উসমান হাদির বিচার চাই। স্লোগান দিয়ে কথা শুরু করি, তুমি কে আমি কে, উসমান হাদি উসমান হাদি। এক উসমান হাদিকে হত্যার মাধ্যমে ওরা চিন্তা করেছিল বাংলার জমিন থেকে ইনসাফ উঠাইয়া দেবে। এক উসমান হাদি মারা গিয়েছে, কোটি কোটি উসমান হাদি জন্ম নিয়েছে। ঠিক কিরকম? স্লোগান একটাই, স্লোগান একটাই। স্বাধীনতা 54 বছরে বহু দল দেখেছি, একটা মাত্র দল দেখা বাকি আছে, সেটা আল্লাহর কোরআনের দল। ঠিক কিনা কন? সব দল দেখা শেষ আল কোরআনের। কথা বলছেন না কেন? সব দল দেখা শেষ আল কোরআনের। সব দল দেখা শেষ। প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী, আপনারা কেমন আছেন? না হয় নাই মোমেনের মতো করে বলুন না কেমন আছেন। আপনাদের আওয়াজে যতটুকু বোঝা যাচ্ছে যে এই ময়দানে কিছু সিংহ শাবক আছে, যাদের ইমানের পাওয়ার এত বেশি, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে
এই ময়দানকে প্রকম্পিত করবে এরকম যুবক দিয়ে এখানে পুরাটাই ভরা আছে। সুবহানাল্লাহ পড়েন। নারায়ে তাকবীর। না আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমি যদি সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত আপনাদেরকে নিয়ে কথা বলি, কষ্ট করে একটু আমার সাথে থাকা যাবে? আমি আপনাদের মেহমান যেখানে আসে সেখানে আল্লাহর অবারিত রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ পড়ুন। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله من لا نبي بعده فقد قال الله تعالى في شان رسوله مخبرا وآمرا وما زادتهم إلا إيمانا وتسليما اللهم صل على مولانا محمد وعلى آله আমাদের জবান কে দিয়েছেন? যে আল্লাহ এখনো পর্যন্ত জবানকে জারি রেখেছেন, সেই আল্লাহর পেয়ারা হাবিবের শানে দুরূদ হচ্ছে, একটি জবানও বন্ধ রাখবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজির কোটি 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 উম্মাত হবে। সুবহানাল্লাহ পড়েন। এই কোটি কোটি উম্মাতের ভিতরে এমন কিছু উম্মতি থাকবে যারা নবীজির একেবারে কদম মোবারকের কাছে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। একটু আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতে আপনারা কি নবী পাকের কদম মোবারকের কাছে থাকতে চান? সাহাবীরা বললেন, রাসূল গো, কি এমন আমল করলে কিয়ামতের ময়দানে আপনার কদমের কাছে থাকা যাবে? নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাওয়াত। ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, দুনিয়াতে আমার যেই উম্মতি আমি নবীকে দেখে নাই, আমি নবীর মায়ায়, নবীর প্রেমে, নবীর মহাব্বতে হৃদয়ের সর্বোচ্চটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমি নবীর প্রতি দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে ওই উম্মতি আমি নবীজির কদম মোবারকের কাছে থাকবে। জবান ছাড়ুন, নবী পাকের উপরে হৃদয়ের ভালোবাসা ভক্তি উজাড় করে দিয়ে, অন্তরকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রুজু করে দিয়ে, গভীর নিশীতে নবীর প্রতি যত বেশি দুরূদ, কিয়ামতের ময়দানে নবীজি তত বেশি কদম মোবারকের কাছে। সুবহানাল্লাহ পড়েন। বহুবার নবীর রওজার পাশে দাঁড়িয়েছি, নবীর রওজার সামনে দাঁড়ায়া যখনই নবীকে সালাম দেই, মনে হয় রাহমাতাল লিল আলামিন নবী রওজা থেকে 2টা হাত বাড়ায়া দেয়। মনে হয় আমার মতো ক্ষুদ্র বাইতকে বুকের সাথে জড়ায়া নবী আমার জান্নাতের দিকে নিয়ে যায়। ওই মদিনাতুল মুনাওয়ারার সিচুয়েশন বলে বোঝানো যায় না। আজ যারা মদিনায় যেতে পারেন নাই, মক্কায় যেতে পারেন নাই, আজকে গভীর নিশীতে নবীর মায়ায় দুরূদ পড়েন, কোনো একদিন ঘুমের ঘরে মদিনার কামলেওয়ালা নবীর দিদার নসিব হয়ে যাবে। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জাহানের যেই দিকে তাকাই দরদি
আর তো কিছু নাই, তুমি তো রহমতের ভান্ডার নবীজি, রহমতের ভান্ডার। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। انظر حالنا يا رسول الله، انظر حالنا يا حبيب الله। নবী গো, আপনার উম্মত উম্মতিরা আপনার মায়ায় চতুরপুর কেন্দ্রীয় গরস্থানের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আপনার প্রতি দুরূদ ও সালাম পাঠায়। ওগো আল্লাহ, তোমার প্যারা হাবিবের প্রতি দুরূদ ও সালামের বিনিময়ে কিয়ামতের ময়দানে নবী পাকের সুপারিশ আমাদের নসিব করে দিও। একবার বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। ওই ময়দানে মেহশারে মা থাকবে না, আপন বলতে কেউ থাকবে না। দাদা দাদি নানা নানি ভাই বোন স্ত্রী স্বজন দলের নেতা নেত্রী সবাই আপনাকে যেদিন ভুলে যাবে, ওই দিন আমার আপনার একমাত্র আপনজন হবেন একজন, তিনি আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী। একবার বলা যাবে কি মারহাবা। ওই নবী বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বিহি। উম্মত উম্মতিরা শুনে নাও, ও চতুরপুরবাসী শিবগঞ্জবাসী লিখে নেন, কেউ যদি ঘুমের ঘরে একবার নবীজির চেহারা মোবারক স্বপ্নে দেখে ফেলে, আল্লাহর রসুল বলে ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ঘুমের ঘরে যে আমি নবীকে দেখলো, সে তো আমি রসুলকেই দেখলো, কারণ আমি নবী পাকের সুরাত শয়তান ধরতে পারে না। এই জন্য রাতের গভীরে একবার নবীর স্বপ্ন দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেয়। ও আমার শিবগঞ্জবাসী, আপনারা কি ওই নবীকে স্বপ্নে দেখতে চান? না হয় নাই মোমেনের মতো বলেন। শ্রেষ্ঠ নবী দিলে মরে তড়ায়া নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদাম তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। লিল্লাহে তাকবীর। এই যে তামাম দিকের পানি যখন শুকিয়ে যায়, আমার আপনার জন্য নারকেল গাছের উপরে সুমিষ্ট পানির ব্যবস্থা যিনি করে রাখেন তিনি কে? আর একটু আসতে বলেন না, তিনি কে? না হয় নাই একবার মহব্বত নিয়ে বলেন কে? বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিমে ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দা বান্দিকে স্মরণ করে। সুবহানাল্লাহ পড়বেন না? বান্দা যখন আল্লাহর কোরআনের কথা শুনে, নবীর মোহাব্বতের কথা শুনে, চোখের পানিগুলো ছেড়ে দেয়, আল্লাহ কুদরতি হাত বান্দার মাথার উপরে দিয়ে বলে, বান্দা কি চাও, কি চাও? বান্দা তোর কিসের অভাব? চোখের পানি ছেড়ে দিয়ে কান্দ। বান্দায় যখন বলে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী, গুনাহের কারণে আমার জবান নাপাক, আমার হাত নাপাক, আমার পা নাপাক। আমার গুনার কথা যদি আমার মা জানতো, আমার সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার বাবা জানতো, আমাকে বাড়ি থেকে বের করে দিত। ও আল্লাহ, আমার গুনার কথা আমার স্ত্রী যদি জানতো, আমাকে স্বামী হিসাবে মানতো না। আমার সন্তান আমাকে বারংবার বাবা 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 বলে বোলায়।
আমার সন্তান যদি জানতো আমি এত বড় অপরাধী, এত বড় গুনাহগার, আমার সন্তান কোনোদিন আমাকে আব্বা বলে ডাকতো না রে মালিক। গুনার কথা স্মরণ করে তোমার কাছে মাপ চাই। আল্লাহ কুদরতি হাত বান্দার মাথার উপরে দিয়া বলে, বান্দা কাঁদবি না। গুনার কারণে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বান্দা তোর গুনাহ যতটুকু, তার চাইতে কোটি গুণ বেশি আমার রহমত। আমার রহমতের দরজা থেকে এক পেয়ালা রহমত দিয়ে তোর জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোরে বেগুনাহ মাসুম করে দেই। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, চোখের গোড়া বেয়ে বেয়ে বান্দার যখন পানি গড়ায়া গড়ায়া পড়ে, আল্লাহ কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানি মুছায়া দেয়। ও শিবগঞ্জবাসী, আপনার কি মনের মধ্যে চায় না আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আপনার চোখের পানিটুকু মুছায়া দিক? আপনারা কি চান? অন্তরটা নরম করুন। আজকের মাহফিলে আসলে নাকির মুনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে যদি কাঁদতে পারেন, নবী আমার বললেন, আইয়াতাল্লামা খায়রান আও ইয়ালামাহু কানা লাহু কাআজরিন হাজ্জিন ওয়া উমরাতাত তাম্মাতাত তাম্মাতাত তাম্মাম। দিন শেখার জন্য, কোরআন বোঝার জন্য কেউ যদি আল্লাহর কোরআনের কাছে চলে আসেন, আল্লাহ রব্বুল আলামিন যাবার সময় তাদেরকে খালি ফিরায় না, আল্লাহর রহমতের চাদরে জড়ায়া তার জিন্দেগির গুনাহ মাফ করে। আর যাবার বেলায় আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজ এবং উমরার সওয়াব দিয়ে দেয়। না হয় নাই মুমিনের মতো করে বলুন না সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহ, একবার বলেন নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, উম্মত উম্মতিরা শোনো, কোরআনের মাহফিল এত বেশি দামি, ওই দামি জায়গায় বান্দা বান্দি যখন বসে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের দাম বাড়ায়া দেয়। ও শিবগঞ্জবাসী, একটা প্রশ্ন করি, আপনার বাড়িতে যদি আপনার বিয়াই কিংবা আপনার বিয়াইন বেড়াতে আসে, 3 দিন ধরে আপনি জনমের মতো তাদেরকে খাওয়ান, কত আয়োজন করেন, যাবার বেলায় বিয়াইকে একটা লুঙ্গি দেন, একটা পাঞ্জাবি দেন, বিয়াইনকে একটা শাড়ি কিনে দেন, খালি ফিরান না। আর আপনি কোরআনের কাছে আসার কারণে আল্লাহর মেহমান হয়ে যান। আপনার বিয়াই, আপনার বিয়াইন আপনার বাড়ির মেহমান। আপনার বাড়ি বেড়ায়া যাবার সময় আপনি খালি ফিরান না। আহলুল কুরআনে হুম আহলুল্লাহ খাসাতুন। যারা কোরআনের কাছে আসে তারা আল্লাহর বাড়ির মেহমান হয়ে যায়। আপনার বিয়ে, আপনার বিয়াইন আপনার মেহমান। আপনার বাড়ি থেকে যাবার সময় খালি ফিরান না। আপনি আল্লাহর কোরআনের কাছে আসার কারণে আল্লাহর ঘরের মেহমান, তাই তো যাবার বেলায় আল্লাহ আজকে আপনাদের খালি ফিরাবেন না, জিন্দেগির গুনাহ তো মাফ করবে। ও শিবগঞ্জবাসী, শেষ বেলায় একটা কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দিয়ে আপনার জীবন ধন্য করে দেবেন। না থাক সুবহানাল্লাহ। এই মাহফিল থেকে ফিরার পথে কে কে একটা কবুল হজ এবং উমরার সওয়াব নিয়ে গভীর নিশীতে বাড়ি যেতে চান? 2টা হাত টান টান করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। আপনারা মেহমান কার? আর একটু আস্তে বলেন না। আল্লাহ কিভাবে আপনাদেরকে ডাকবেন সেই কথাও আল্লাহ জানিয়েছেন কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ পড়েন। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি আফদাম। যারা আল্লাহর কোরআনের কাছে আসে, আল্লাহ তাদেরকে আপন সখিয়তায় মেহমান করে ডাক দেয়। একবার বলা যাবে কি মারহাবা? আল্লাহর মেহমান যারা হয়, আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহু আকবার। কথা কার? ও রব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামের? হয় নাই, জোরে বলেন কার নামের? আল্লাহর নামের তাকবীর কি কোনো দলীয়
নিষ্ঠুরতায় হত্যা করেছে, ঠিক কিনা কও? আজ যুবকেরা জাগতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তটে স্বৈর শাসককে যেমন ভারতে পালাতে বাধ্য করেছ, উসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের জায়গা সোনার বাংলায় হবে না, হবে না, হবে না। মাননীয় প্রধান উপদেষ্টা, বিনয়ের সাথে আরজ করে কথা বলছি, উপদেষ্টা ক্যাবিনেট আপনাদেরকে জানাচ্ছি 24 ঘন্টার ভিতরে উসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করে বাইতুল মুকাররমের সামনে যদি ফাঁসি দেওয়া না হয়, 56,000 বর্গ মাইলের বাংলার জমিনে দাউ দাউ করে দাবানলের মতো আগুন জ্বলবে, ঠিক কিনা কও? একদিকে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকে স্বৈর শাসকের অন্যায়ভাবে হত্যা করেছে, যেই সরকারের আমলে আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, পলাতক স্বৈর শাসককে ইন্টারপোলের মাধ্যমে বাংলার জমিনে এনে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। 20 কোটি মানুষের প্রাণের দাবি, ঠিক কিনা কন? যেই ডাক্তারের তত্ত্বাবধানে কলিজার টুকরা আল্লামা দিলাওয়ার হুসাইন সাঈদীকে হত্যা করা হয়েছে, ওই ডাক্তারকে গ্রেফতার করে রিমান্ড দিয়ে জানতে হবে কলিজার টুকরা সাঈদীকে কিভাবে হত্যা করা হয়েছে। বাংলার জমিনে ইনসাফ নাই, ইনসাফের ফেরিওয়ালা আমার ভাই উসমান হাদি। আজ মানুষের লাইফের সিকিউরিটি নাই। এখান থেকে কথা বলে আমি ঢাকায় ফিরতে পারবো কিনা সেই সিকিউরিটি এখন আমি দিতে পারি না, ঠিক কিনা কন? আজ বাংলাদেশটা একটা দানব সমাজে পরিণত হয়ে যাচ্ছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে বিনীত আরজ করব, যদি উসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দিতে পারেন, তবেই হয়তো উসমান হাদির আত্মা শান্তি পাবে আর এই বাংলার জমিনে ইনসাফ কায়েম হবে, ঠিক কিনা কও? একবার স্লোগান ছিল স্বৈর শাসককে তাড়ানোর জন্য, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বলছে কে বলছে কে স্বৈরাচার। ঠিক আজকের স্লোগান তার বিপরীত, তুমি কে আমি কে, উসমান হাদি উসমান হাদি, ঠিক কিনা কও? ভারতের দালালেরা, কারণ কাঁটাতারের উপরে আছে ভারতের দালালেরা, কাকা বাবু দাদা বাবুরা, আর এই বাংলার জমিনে এখনো আছে রাষ্ট্রদ্রোহী রাজাকারের বাচ্চা যারা ভারতের পাঁচটা গোলাম, ঠিক কিনা কও? এই ভারতের দালালেরা উসমান হাদিকে অন্যায়ভাবে হত্যা করেছে। আমাদেরকে বলতো রাজাকার, আমরা নাকি পাকিস্তানের দালাল। 17 বছর অন্যায় করা, পীড়ন দেওয়া, হত্যা করা, জেল দেওয়া, গুম করা, ফাঁসি দেওয়া, এরপরেও কি কোনো আলেম ওলামা বাংলাদেশের নাগরিক পাকিস্তানে গিয়ে পলাইছে? তাহলে আপনি আমাদের ভারতের দালাল পাকিস্তানের দালাল বললেন কেমনে? কারণ যে যে দেশের দালাল সে সেই দেশে পালায়। বুঝলেন কেমনে? পলাইছে কোথায়? কথা বলছেন না কেন? কোথায়? ঠিক সেই ভারতের মদদে তুষ্ট হওয়া দালাল এই বাংলাদেশের বুকে ঘাপটি মেরে আছে। যুবকেরা তোমাদের জাগতে হবে। স্বৈর শাসককে যেভাবে বিতাড়িত করেছো, ভারতের দালালদেরকে বাংলার জমিন থেকে সেই একইভাবে তাড়াতে হবে। যুবকেরা রাজি আছো? উসমান হাদির বিচার চাই স্লোগান দিয়ে কথা শুরু করি। তুমি কে আমি কে, উসমান হাদি উসমান হাদি। এক উসমান হাদিকে হত্যার মাধ্যমে ওরা চিন্তা করেছিল বাংলার জমিন থেকে ইনসাফ উঠাইয়া দেবে। এক উসমান হাদি মারা গিয়েছে, কোটি কোটি উসমান হাদি জন্ম নিয়েছে, ঠিক কি রকম? স্লোগান একটাই, স্লোগান একটাই। স্বাধীনতা 54 বছরে বহু দল দেখেছি, একটা মাত্র দল দেখা বাকি আছে, সেটা আল্লাহর কোরআনের দল, ঠিক কিনা কন? সব দল দেখা শেষ আল কোরআনের। কথা বলছেন না কেন? সব দল দেখা শেষ আল কোরআনের। সব দল দেখা শেষ। চাপাই নবাবগঞ্জবাসী, আপনাদের আওয়াজ তার বেশি হওয়া দরকার ছিল। সব দল দেখা শেষ। এই স্লোগানে আবার আল কোরআনের বাংলাদেশ দেখবে নাকি সম্ভব? বাংলাদেশের স্বনামধন্য জনপদ, প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি হিসাবে স্বীকৃত, হাজারো জ্ঞানী গুণী এবং মেরিটোরিয়াস
প্রকৃতপক্ষে যারা দেশপ্রেমিক এমন মানুষের পাদভারে মুগ্ধ চাপাই নবাবগঞ্জ। বাংলাদেশের খাদ্য পুষ্টিতে অবদান রেখে যাচ্ছে সিজনাল ফল আম এবং লিচুর মাধ্যমে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 2024-এ ভারতের মদদে তুষ্ট হওয়া স্বৈর শাসককে সমূলে নির্মূল করার জন্য যে জনপদের যুবকেরা আবাল বৃদ্ধা বনিতা হৃদয়ের সর্বোচ্চটুকু ভালোবাসা, ত্যাগ এবং রক্ত দিয়েছে, এমন একটি জনপদের নাম এই শিবগঞ্জ। সুবহানাল্লাহ পড়েন। শিবগঞ্জের এই পৌরসভাধীন চতুরপুর কেন্দ্রীয় গোরস্থানের উন্নতিকল্পে আয়োজিত 2 দিন ব্যাপী পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল বরকতপূর্ণ সওয়াব দিয়ে ঘেরা এ অনন্য আয়োজনে আমার পূর্বে কথা বলেছেন উলামায়ে কেরাম, সভাপতিত্ব করছেন এতদ অঞ্চলের সুজন ও স্বজন, আপনাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, লাখো মানুষ গড়ার কারিগর প্রফেসর মোহাম্মদ গিয়াসউদ্দিন হাফিজাহুল্লাহ। আল্লাহ যেন তার বান্দাকে দিনের জন্য আরো বেশি করে কাজ করবার তৌফিক করে দেন, করুন আমিন। বিশেষ করে আপনাদের মসজিদের সম্মানিত খতিব, হাজার গুণ সমৃদ্ধ একজন আলেমে দিন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অল্প সময়ের ভিতরে অন্যকে হৃদয়ের মণিকোঠায় কিভাবে জায়গা করে দিতে হয় তার এক নিপুণ কারিগর, সদা হাস্য উজ্জ্বল একজন মানুষ, বাস্ততাং ফিল ইলমি ওয়াল জিসমে, একদিকে যেমন সুঠাম দেহের অধিকারী, অপর দিকে ইলমের গভীরতায় পরিপূর্ণতা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সাজিয়েছেন আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল হাফিজাহুল্লাহকে। এক কথায় বক্তা হবার জন্য যতটুকু গুণ দরকার তার সর্বোচ্চটুকু দিয়েছেন আমার ইব্রাহিম ভাইকে। ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ যেন ইলমে মাহারাত দিয়ে আরো বেশি করে কোরআনের ময়দানে কাজ করবার তৌফিক করে দেন, পড়ুন আমিন। দূর দরাজ থেকে কষ্ট করে লাঠিতে ভর দিয়ে দিয়ে ছুটে এসেছেন অনেক মুরব্বী বাবাজিরা। আহারে, আমার কথা বোঝার জন্য আপনার মনোযোগ কোরআনের কাছেই দিতে হবে, কারণ বাড়ির কাছে বাড়ি হলে হেদায়েত পাওয়া যায় না। আবু জেহেলের বাড়ি ছিল আল্লাহর নবীর বাড়ির কাছে, হেদায়েত পেয়েছে? কথা বলছেন না কেন? পেয়েছে। নবীর বাড়ির কাছে আবু লাহাবের বাড়ি, আবু লাহাব হেদায়েত পায় নাই। সেখান থেকে নিয়ে প্রায় 2600 কিলোমিটার দূরে পারস্য তথা ইরান, ওই জায়গার থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মোবারকে এসে হেদায়েতের মহাদৌলত পেয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে শিবগঞ্জ পৌরসভার কাছে বাড়ি হলে তারাই হেদায়েত পাবে না। হেদায়েত পাওয়ার জন্য আবু বকরের মতো অন্তর দরকার, ঠিক কিনা কোন? আবু লাহাব, আবু জেহেলের মতো অন্তর যাদের আছে, ওরা মাহফিলে আসার পরে এরপরে উঠে হাঁটা দেবে, ওই মানুষদেরকে ধরছে শয়তানে। কিসে? কথাকার। তা আমি তো আল্লাহর কথা আয়াত দিলাম না, আপনারা বুঝলেন কেমনে? ইতিমধ্যে আপনারা বুঝে ফেলছেন যে শায়েখ আবু বকর সিদ্দিকী কোরআনের ফেরিওয়ালা, ঢাকা থেকে এসে বানানো কোনো কথা বলবে না, কারণ অমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যারা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে কথা বলে তারা মহা সত্য কথা বলে। সুবহানাল্লাহ পড়েন। কথা হবে কি বাপদাদার কথা না আল্লাহর কোরআনের কথা? দাদা হুজুরে হাকিমপুরি জর্দার পান খাইতো, বাবা হুজুরে হামিদপুরি জর্দার পান খাইতো, এরকম কিসসা কাহিনী যুবকেরা শুনতে রাজি না। আল্লাহর কোরআন যেই দিকে যুবকেরা পঙ্গপালের মতো সেই দিকে দৌড়ায়, ঠিক কিনা কও? কোরআন আছে যেখানে, কোরআন আছে যেই দলে, রাজি আছেন? যেই দলে কোরআন আছে সেই দলের সাথে থাকতে রাজি আছেন? যাদের সাথে কোরআন আছে ওরা সংসদে আল্লাহর কোরআন নিতে চায়, আর যেই দলে কোরআন নাই সংসদে ওরা মদ খাইয়ে তারপরে ঢুকতে চায়, ঠিক কিনা কও?
নারীবাজি, জুয়াবাজি, ধর্ষণ, দুর্নীতি দিয়ে আমার বাংলাদেশটা যখন সাইলাব হয়ে যাচ্ছে, আলেম ওলামা ইসলাম পন্থীরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর স্বপ্ন দেখা শুরু করেছে। আগামী দিন আল্লাহর কোরআনের দিন, আগামীর দিন আলেম ওলামার বাংলা, আগামীর দিন আল্লাহর কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা কোন? কোরআনের সাথে থাকতে রাজি আছেন? তাহলে কোরআন আছে যেই দলে আমরা আছি, কোরআন নাই যেই দলে আমরা নাই। কোরআন দিয়েই বাঁচতে চাই, কোরআন দিয়েই দেশ সাজাতে চাই। প্রয়োজনে কোরআনের পক্ষে উসমান হাদির মতো জীবন দেব, বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন দেব, তবে আল্লাহর কোরআন ছেড়ে দেব না, দেব না, দেব না। অনেক ভয়, চক্ষু গরম, সেখান থেকে নিয়ে কত ধরনের নির্যাতনের ভয় আপনাকে দেখাবে। ভয় পাইলে চলবে? ভয় পাইলে চলবে? মুসলমান তো বীরের জাতি। মুসলমান কি ছাগলের বাচ্চার ভেউ ভেউ দেখে ভয় পায়? হাজার হাজার কাফেরের সামনে 313 জন মুসলমানের বাচ্চা স্লোগান দিয়েছে আল্লাহর নামে, তাকবীরের স্লোগান, লিল্লাহে তাকবীর। কিসের পারমাণবিক অস্ত্র মিয়া? মুসলমানদের অ্যাটমি পাওয়ারের নাম হচ্ছে লিল্লাহি তাকবীর। সবাই বলেন না নারায়ে তাকবীর। এই পাওয়ার যদি থাকে আর কিছু লাগে? এই পাওয়ার যদি থাকে আর কিছু লাগে? বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে, হায় আসমান नहीं हम सौ बढ़ कर चुका है तू इंतहा हमारा। বিশ্ব দেখেছে বারে বারে, মোমেন কখনো হারে না, জীবন দিতে জানে ওরা, ঈমান দিতে পারে না। ঈমানের পরীক্ষা জিহাদের ময়দান, কিন্তু সামনের নির্বাচন। আপনাকে টাকার লোভ দেখানো হবে, বয়স্ক ভাতার লোভ দেখানো হবে। মুসলমানের বাচ্চা কাঠ কিংবা টাকার লোভ ঈমান বিক্রি করতে পারে? কারণ যদি আপনি ঈমানটা বিক্রি করেন টাকার জন্য, আপনি হবেন টাটকা মুনাফিক। যারা বলেন কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন মুনাফিকেরা থাকবে জাহান্নামের একেবারে তলদেশে। এইবার বলেন আপনি কি মুনাফিক হতে চান নাকি মুমিন হতে চান? যদি মুমিন হতে চান আপনাকে থাকতে হবে আল্লাহর কোরআনের সাথে। আফদালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যা ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআন কিয়ামতের ময়দানে এতটা জোরালো সুপারিশ করবেন, যতটা জোরালো সুপারিশ নবীরা করতে পারবে না, ফেরেশতারা পারবে না, অন্য কেউ পারবে না। কিয়ামতে সেই কোরআনের সুপারিশ পাইতে হলে দুনিয়াতে সেই কোরআনের দল করার দরকার আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? তাহলে কোরআন আছে যেই দলে আমরা আছি। ও যুবক জওয়ানেরা স্লোগান দাও, কোরআন আছে যেই দলে আমরা আছি। কোরআন নাই যেই দলে আমরা নাই। যেই দল আল্লাহর কোরআন দিয়ে চলে না, ওই দলের পক্ষ থাকলে, ওই দলের সাপোর্ট নিলে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর জাহান্নামে যাবেন। আর কোরআনের পক্ষে থাকলে কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতি করে দেবেন। আল্লাহর নবীর হাদিস থেকে দলিল নেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাম। যারা কোরআনকে সামনে নিয়ে চলবে, কোরআন তাদেরকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত ছেড়ে দেবে না। একবার বলা যাবে আওয়াজ দিয়ে মারহাবা। এই যে কোরআনের মাহফিলে কষ্ট করে ছুটে এসেছেন প্রাণ প্রিয় মুরব্বী বাবাজিরা, আহারে এই যে তাকিয়ে দেখুন কত মুরব্বী, চুল দাড়ি সব পেকে গিয়েছে। মুরব্বীরা হাতের মধ্যে থাকে লাঠি, আর এক হাতের মধ্যে থাকে নাতি। নাতিরে ডেকে ডেকে বলে, দাদু ভাই কোরআনের মাহফিলে যাব। আলেম ওলামা কোরআনের কথা বলবে, গভীর নিশীতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদব। আল্লাহ হয়তো কোরআনের বরকতে আমার জিন্দেগির গুনাহ মাফ করতে পারেন। এই জন্য চুলদারি যাদের পেকে গিয়েছে তারা কোরআনের মাহফিলে গভীর নিশীতে বসে গিয়েছে। ও আমার প্রাণের যুবকেরা, তোমরাও যারা কোরআনের মাহফিলে চলে এসেছো,
কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। তার ভিতরে এক শ্রেণী হলো তারা যৌবন বয়সে আল্লাহর কোরআনের দল করে যারা। যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার মন ডেকে ডেকে বলেন, আজকের মাহফিলে যেই যুবকেরা তোমরা হাজির হয়েছ, কিয়ামতে তোমরা আল্লাহর আরশ আজিমের নিচে হয়তো জায়গা পেয়ে যাবা। একবার বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। স্নেহ আদরের খুদে শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালে অপেক্ষমান সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে গভীর নিশীতে আল্লাহর কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ তার কোরআনের কাছে আল্লাহর বাড়ির মেহমান হয়ে বসার মতো সুযোগ করে দিয়েছেন। একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ। একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে? কোরআনের মাহফিল আসার পরে মেলার মাঠ দিয়ে যারা ঘোরে, রাস্তা দিয়ে যারা ঘোরে, আমার দৃষ্টিতে তারা হলো বাটপার, আর আল্লাহর দৃষ্টিতে তারা হলো শয়তানের বন্ধু। দলিল নেন, দলিল কি? এই রূপে কয়দিন গুজুরিয়া যায়, কালা ধলা ছাগল পালে রহমতুল্লাহর মায়। হায় হায় রহমতুল্লাহর মায় বলে গোলামের পুত, কলই মেল্লা দিয়াই আমার ছাগল খুয়াইছস। এই গানটা আপনারা কি গান বলেন? পুতি গান। আচ্ছা বলেন দেখি, কলই মেল্লা দিয়ে কোনোদিন ছাগল শেষ করা যায়? নাকি ছাগল সাইরা দিয়ে কলইর খেত খাওয়াইয়া ধ্বংস কইরা ফেলে? তার মানে সুরে সুর মেললে ওই কথা মানা যাবে না। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, গুড়া কিরমি চেনেন আপনারা? চেনেন? এ থাকে কোন জায়গায়? পায়খানার রাস্তায়। আর দেখবেন সামান্য খুঁচাইতে থাকে। ঠিক আজকের মাহফিল যাদের জন্য নষ্ট হবে, আজকের মাহফিল যাদের জন্য সৌন্দর্য নষ্ট হবে, চিন্তা করতে হবে ওদের পিছনে এসে শয়তান জনমের মতো খুঁচায়। ঠিক কিনা কও? এই কথা আমার না, এই কথা আল্লাহর। কার? সূরার নাম সূরা যুখরুফ, 36 নম্বর আয়াত। কাগজ কলম থাকলে নোট করুন। এই যুবকেরা শোনো, এই ইয়াং জেনারেশন যারা আছে শোনো, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ, তার ভিতরে এক শ্রেণী কিন্তু তোমরা। আর যদি কথা বলো তাহলে শয়তানের বন্ধু হইয়া যাবা। আল্লাহর বন্ধু হবা না শয়তানের বন্ধু হবা? শয়তানের বন্ধু কারা? আল্লাহর কথা নেন। সূরার নাম সূরা যুখরুফ, 36 নম্বর আয়াত। কোন সূরা? সূরা যুখরুফ, 36 নম্বর আয়াত। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আমি আল্লাহর কোরআন থেকে যারা দূরে থাকবে, আমি আল্লাহর জিকির থেকে যারা দূরে থাকবে। একদিকে কোরআনের মাহফিল হয়, মায়ের কাছ থেকে বলছে, মা আমি শিবগঞ্জের মাহফিলে যাই। বাবার কাছ থেকে টাকা আনছে, বাবা আমি তাফসীর মাহফিলে যাই। স্ত্রীকে বলে আসছে আজকে ফিরতে একটু দেরি হবে, আমি মাহফিলে যাই। বাড়ির থেকে মাহফিলের কথা বলে মায়ের থেকে বিদায় নিল, বাবার থেকে আসলো। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে মাহফিলে আসার পরে যারা মাহফিল বাদ দিয়ে রাস্তা দিয়ে ঘরে, আবার মাহফিলে একটু বসে থাকার পরে ওরা এখান থেকে উঠে চলে যায়। ওরা মায়ের কাছে বললো মাহফিলের কথা, বোর কাছে বললো তাফসীরের কথা। ওইটা বাদ দিয়ে যারা উঠে চলে যায় মেলার মাঠ দিয়ে ঘরে, ওরা মা বাবা স্ত্রীর সাথে প্রতারণা করছে কি করে নাই? কথা বোঝেন? যারা প্রতারণা করে ওরা আপনাদের ভাষায় বাটপার, আমার ভাষায় কি? বাটপার। এলে আমি আমার ভাষা বুঝালাম, এবার আল্লাহর ভাষা কি? আল্লাহ বললেন যারা কোরআন থেকে মুখ ফিরায় নেয়, কোরআন থেকে যারা দূরে অবস্থান করে, ওদের ধরছে শয়তানে। ধরছে কিসে? এরপর আল্লাহ আবার বললেন শুধু শয়তানে ধরে নাই, শয়তান ওদের পিছনে খুসায়। পিছন মানে পাছার মধ্যে খুসায়। পিছন মানে কি আর বলা লাগে এই কথা? শয়তান পিছনে খুসায় আর বলে মাহফিল শুনে কি করবা?
কারণ শয়তান জানে আখিরি মোনাজাতে গভীর নিশীথে আল্লাহর রহমত নাজিল হয়। বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ বান্দার চোখের পানি সইতে পারে না, আল্লাহ হয়তো মাপ করে দেবেন। এই জন্য শয়তান কিন্তু বসে নাই আপনারে খুসাইয়া এখান থেকে উঠাইয়া নিয়ে যেতে চায়, কারণ শয়তান চায় না আপনার জিন্দেগির গুনাহ মাপ হোক। শয়তান চায়। তাহলে আজকের মাহফিল আসার পর উঠে যারা চলে যাচ্ছে তাদের ধরছে কিসে? রাস্তা দিয়ে ঘুরছে যারা, ওদের ধরছে কিসে? আমার দোষ দিয়ে না যে শায়েখ আবু বকর সিদ্দিক এই কথা বলছে। কথা কার? সূরার নাম সূরা যুখরুফ 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বললেন ফাহুয়া লাহু করিন, শয়তান ওদের ধরে না, শয়তান ওদের বন্ধু হয়, গাইডলাইন হয়। তার মানে শয়তান যেই দিকে চালায় শয়তানের মুরিদেরা সেই দিকে চলে। আর আল্লাহর বান্দা যারা হয়, নবীর উম্মত যারা হয়, কোরআন হাদিসের মাহফিল কোরআনের পক্ষ ছাড়া রামবাম এবং তাগুতি দল কোনোদিন করতে পারে না। লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত্তাগুত। আলেম ওলামা বসে আছে, আল্লাহর কথা হচ্ছে প্রথমে তুমি তগুত পরিহার করো। জোরে বলেন কি পরিহার করো? তগুত কাকে বলে? আল্লাহর কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় না ওই দল হলো তাগুতি দল। এ কথা বলছেন না কেন? যারা বলে আমরা শরীয়তের আইন মানি না তারা তাগুতি দল। যারা বলে আমাদের পরিচয় আমরা বাঙালি, ওরা তাগুতি দল। কারণ আমার পরিচয় তো বাঙালি না, আমার পরিচয় এজ এ মুসলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার পরিচয় কি? সবাই বলেন না। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এইবার বলেন ওয়া ক্বালা ইন্নানি বাংলাদেশিয়ুন। এই কথা বলে ঈমান থাকবে? তাহলে আমার পরিচয় মুসলিম, আমার ন্যাশনালিটি বাংলাদেশি, এইটা ভিন্ন হিসাব। আমার সবচাইতে বড় পরিচয় আমি মুসলমান। আমি কি? বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর নওজওয়ান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হারানো সম্মান কাকে বলে? 1 বছর নয়, 2 বছর নয়, 700 বছর পাক ভারত উপমহাদেশ চালিয়েছে মুসলমানেরা। জোরে বলেন কারাম, আরো জোরে বলেন। 700 বছরে মুসলমান যদি চিন্তা করত ওই দাদা বাবু কাকা বাবুদেরকে মরিচের লুকমা বানায়া গিলে খায়া ফেলাইব, মুসলমান পারতো কিনা? কিন্তু মুসলমান কোনোদিন অন্য ধর্মের উপর আঘাত করে না, কারণ মুসলমানের চাইতে সভ্য জাতি আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আজ ভারতের গুজরাটের মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন করে, তার মানে বোঝা গেল হিন্দুত্ববাদীদের মতো এর চাইতে নরপিশাচ, এর চাইতে খারাপ, এর চাইতে ভণ্ড আর পৃথিবীর মধ্যে কোনো জাতি নাই। ঠিক কিনা কও? এইবার একটা কথা বলে যাই, পাশেই যেহেতু ভারত, আল্লাহর রাসূল একটি চমৎকার কথা বলেছেন। ইসওয়াবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসওয়াবাতুন তাগজুল হিন্দাম ওয়া ইসওয়াবাতুন তাকুনা মা ঈসা ইবনু মারইয়াম আলাইহিমাস সালাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, কথা কার? আল্লাহর রাসূলের কথা কার? বিশ্বাস হয় কি? 99%, 100% বিশ্বাস করার নাম কি? আল্লাহর নবী বললেন শেষ বেলায় আমার উম্মতির মধ্যে দল হবে 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। ওই 2টা দলের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এর ভিতরে একটা দল হলো হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে। কিসের সাথে?
আরো জোরে বলেন। তাই হিন্দুস্তানে আছে কারা? কাকা বাবু দাদা বাবুরা। তাদের সাথে যে একটা চূড়ান্ত যুদ্ধ হবে সেই কথা রসুল বলে গিয়েছেন। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহর রসুল বললেন আমার ওই উম্মতিরা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। ওয়াইসাবাতান তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। মারইয়াম আলাইহিমাস সালামের সন্তান ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবে, দাজ্জালকে পরাস্ত করবে। ঈসা পয়গম্বরের সাথে যারা থাকবে তারাও আল্লাহর জান্নাতি। 700 বছর মুসলমান ভারত চালাইলো, একটা হিন্দুর উপর আঘাত করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। খবরদার তোমরা হিন্দুদের দেবদেবীকে গালি দিবা না। ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। হিন্দুরা যদি তোমাদের মাহফিলে আসে, কোরআন শুনতে আসে, তোমাদের মসজিদে আসে, রাত গভীর হয়ে গেলেও হিন্দুদেরকে নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছায়া দেবা, এর নাম মুসলমান। এর নাম কি? ওই মুসলমান 700 বছর ভারত চালাইলো, একটা হিন্দুকে মারে নাই। আমার বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় কোন মুসলমান হিন্দুদের বাড়ি ঘরে আগুন জ্বালায় নাই, ঠিক কিনা কোন? কিন্তু মাত্র 1947 সালে হিন্দুস্তান স্বাধীন হয়েছে। স্বাধীনতার 80 বছরে এসে ওই হিন্দুরা আজ গর্ভপাত করে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়, আর আমার বাংলাদেশকে গিলে ফেলে ভারতীয় আধিপত্যবাদ বাংলার জমিনে কায়েম করতে চায়। এই মুসলমানদের ঈমান যতদিন আছে, যুবকদের শরীরে যতদিন রক্ত আছে, হিন্দুত্ববাদী ভারতের পাঁচটা গোলাম যারা হিন্দুত্ববাদী ভারতের আধিপত্যের বিপক্ষে সোচ্চার হতে হবে। হাদির মতো জীবন দেব। বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি হিন্দুস্তানের ওই মোদির কাছে আমরা হস্তান্তর করব না, ঠিক কিনা কও? জীবন দেব কিন্তু বাংলার মাটি ছাড়বো। আজ যারা ক্ষমতায় যাওয়ার জন্য যদি চিন্তা করেন হিন্দুরা আপনাকে সাপোর্ট দেবে, ভুল চিন্তায় আছেন। কারণ রসুল বলছে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের নাম গজওয়াতুল হিন্দ। ওই গজওয়াতুল হিন্দে মুসলমানেরা বিজয়ী হবে। জোরে বলেন মারহাবা। আমি তো মুসলমান, আমার কি কোনো চিন্তা আছে? কারণ ওই গোবর খাওয়া মানুষ, মুশরিক মানুষ, ওদের পাওয়ারের চাইতে আমাদের পাওয়ার কোটি গুণ বেশি। কারণ আমাদের কাছে আছে ঈমান। আমাদের কাছে আছে কি? ঈমানের দাম কম না বেশি? এখন আমাকে যদি কেউ বলে 1 কোটি টাকা দেব, ঈমানটা ছেড়ে দেন। আরে বেটা 1 কোটি কেন, 1000 কোটি টাকা দিলে জীবন দেব, কোনোদিন ঈমান দেব না। মুসলমান তো হুসাইনের আদর্শ লালন করে। কারবালার জমিনে ইয়াজিদের সামনে জীবন দিয়েছে। আওলাদ রাসূল ইমাম হুসাইন কোনদিন ঈমান দেয় নাই। আজও আমরা আমাদের জীবন দিয়ে দেব, ঈমান দেব না, ঠিক কিনা কোন? আগামীতে দেশ গঠনের জন্য যেই প্রক্রিয়া চলমান, এইটা ঈমানের একটা পরীক্ষা। এখন আপনি তাগুতের পক্ষে যাবেন নাকি ঈমানদারের পক্ষে থাকবেন, সিদ্ধান্ত আপনার। ব্যালটের মাধ্যমে মুসলমান স্বাধীনতার 54 বছরে বহু দল দেখেছে। কাকা বাবু, দাদা বাবু, খালা, চাচা, ইরশাদ। এবার শুধু একটা দল দেখতে চায়, আল্লাহর কোরআনের দল, ঠিক কি না কোন? সব দল দেখা শেষ। গুড। এই চাচাকে যাওয়ার সময় একটা হাদিয়াস স্লোগান মনে রাখছে, কত মনোযোগী শ্রোতা। সব দল দেখা শেষ। এই তো মাশাআল্লাহ। জুলাই আন্দোলনে নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈর শাসক মুক্ত একটা বাংলাদেশ যারা আমাদেরকে উপহার দিয়েছে, তার একটা বৃহৎ অংশ এই চাপাই নবাবগঞ্জের যুবকেরা আছে, ঠিক কিনা কোন? জুলাই আন্দোলনে শুধু যুবকেরাই ছিল না, তাদের আন্দোলনের সাথে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা ছিল, ঠিক কিনা কোন? আল্লাহর রহমত দিয়েই কিন্তু স্বৈর শাসন মুক্ত একটি সোনার বাংলাদেশ পেয়েছি। এই সোনার বাংলাদেশে আর কোন তাগুতি শাসক, আর কোন স্বৈর শাসক কোনোভাবে যেন মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে, ওই জন্য আল্লাহর কোরআন সংসদে সেট করার দরকার, ঠিক কিনা কোন?
দ্বিতীয়, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ কি দিয়ে চলবে এইটা সিদ্ধান্ত কিন্তু যুবকেরা দেখাইয়া দিচ্ছে। জেনজি জেনারেশন যারা, ইয়াং জেনারেশন যারা, ডাকসুর বুকে ওরা এটাই প্রমাণ করেছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কোরআনওয়ালারা যেই দিকে, আমরা যুবকেরা সেই দিকে আছি, ঠিক না কন? সেখানে রাকসু রাজশাহী ইউনিভার্সিটি, এরপরে সাকসু চট্টগ্রাম ইউনিভার্সিটি, সেখান থেকে নিয়ে জাকসু জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যুবকেরা যেই দিকে দৌড়ায় ইসলাম সেই দিকে গড়ায়, ঠিক কিনা কও? আজ এদেশের সচেতন যুবকেরা সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে ইসলাম পন্থী ছাড়া অন্য কারোর জায়গা বাংলার জমিনে আজও হবে না, কাজও হবে না।